পরিচয়পত্র, পোশাক ও সাইকেল ব্যবস্থা করতে হবে। সমাধান দিতে হবে। এই দাবিতে মুখ্যমন্ত্রী জবাব দাও, স্বাস্থ্য দপ্তর জবাব দাও। বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে ভ্যাকসিন পৌঁছে দেন তারা। প্রতি কাজের বিনিময়ে পান ভাতা বাবদ 90 টাকা। বিভিন্ন সময় স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিচ্ছন্নতার কাজেও ব্যবহার করা হয় তাদের। এমনকি কমিউনিটি হেলথ গাইড হিসেবে গ্রামে গ্রামে ঘুরে স্বাস্থ্য পরিষেবাও দেন তারা। স্বাস্থ্যের কাজে নিযুক্ত এই সমস্ত কমিউনিটি হেলথ গাইড, টিডি, এভিডি কর্মীদের কাজের দিন সংখ্যাও মাসে 4 থেকে 5 দিন। সেই টাকাটুকুও বন্ধ রয়েছে বলে অভিযোগ তাদের। বঞ্চনার অভিযোগ তুলে বিধাননগর স্বাস্থ্য ভবনের সামনে হাজির দূর দূরান্তের স্বাস্থ্যকর্মীরা। এখানে আছে এভিডি, সিএইচজি, টিডি, লিঙ্কম্যান, ভ্যাকসিন ক্যারিয়ার, যারা বাস্তবিক গ্রাসরুট লেভেলের যে ভ্যাকসিন সাপ্লাই এবং ওষুধ সাপ্লাই বিভিন্ন সেন্টারে, ব্লক থেকে বিভিন্ন সেন্টারে সাপ্লাই দেওয়ার যে কাজটা করে, তাদের যে ন্যূনতম যতটুকু বেতন সেটুকু তারা কেউ ঠিকমতো পায় না। 9 মাস, 10 মাস করে বাকি আছে। স্থানীয় স্বাস্থ্য অধিকর্তাকে ভাতা না পাওয়ার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের। আমরা ন্যূনতম 90 টাকা মজুরিতে কাজ করি, সেই টাকাও আমরা 6 মাসে 9 মাসে পাই না। পাচ্ছেন না কেন? পাচ্ছি না, সেখানে আমরা যারা যেখান থেকে বিএমএইচ অফিস থেকে খোঁজ করছি তারা বলছে ওপর থেকে স্বাস্থ্য ভবন থেকে আসেনি, 9 মাসে বাকি আছে এখনো পর্যন্ত। আমাদের ওই 12,000 টাকা প্লাস সাইকেল দিতে হবে, একটা ইউনিফর্ম দিতে হবে, একটা আই কার্ড দিতে হবে, আর ছাতা দিতে হবে, প্লাস রেনকোট দিতে হবে, আর সারা মাসের বেতন তো দিতেই হবে। আর 60 বছর হয়ে গেলে অবসরকালীন 5 লক্ষ টাকা বেতন এই দিতে হবে, পেনশন। প্লাস যারা বর্তমানে নেই, মারা গেছে, যারা চলতে পারছে না, সেই বয়স্ক মানুষদের ফ্যামিলির থেকে একটা করে চাকরি ইমিডিয়েটলি দিতে হবে। ন্যূনতম মাসিক 12,000 টাকা ভাতা, অবসরকালীন সুযোগ সুবিধা সহ সাইকেল ও পরিচয়পত্র দেওয়ার দাবি জানিয়েছেন তারা। দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতির পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি তাদের। এই মুহূর্তে প্রায় 9 থেকে 10 মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না অবিলম্বে। তাদের যেমন বেতন দিতে হবে, ঠিক তেমনি সরকারের তরফ থেকে নির্দিষ্ট করে নিয়ম করে 12,000 টাকা প্রতি মাসে ভাতা, অবসরকালীন সুযোগ সুবিধা সহ একাধিক যে পরিষেবা তারা প্রয়োজনীয় জানাবেন, সেই পরিষেবা তাদেরকে দিতে হবে। না হলে আগামী সময়ে তারা কর্মবিরতির পথেই হাঁটবেন স্বাস্থ্যকর্মীরা, যারা একেবারে গ্রাউন্ড স্তরে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ করেন। রাজশেখর দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকেটিভি বাংলা, বিধাননগর।